আইটি সেলের দায়িত্ব পেয়ে প্রথম পদক্ষেপ নিল তৃণমূল সোশ্যাল মিডিয়ায় সদ্য দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য। রবিবার ঘাটালে সোশ্যাল মিডিয়া সেলের সদস্যদের নিয়ে একটি কর্মী বৈঠক করা হয়। এরপরই দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আর সেই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটার রাজনৈতিক মহলে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘাটালে সোশ্যাল মিডিয়া সেলের সদস্যদের নিয়ে একটি কর্মী বৈঠক করা হয়। এরপরেই এই বিষয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ার সদ্য দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আর সেই পোস্ট ঘিরেই চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। পোস্টে দেবাংশু বলেন, ঘাটালে যে মিটিং করা হয়েছে সেটির কোনো অফিসিয়াল অনুমোদন নেই। রাজ্য স্তরে এখনো পর্যন্ত কোনো কমিটি প্রস্তুত হয়নি এবং জেলা স্তরেও কমিটি তৈরি হবে আগামী দিনে। নিজের ইচ্ছে মতো কেউ যেন সোশ্যাল মিডিয়ায় মিটিং না করেন এবং এই অভিযোগ করেন যে প্রকৃত পুরনো কর্মীদের বঞ্চিত করে কোনো কাজ হবে না, আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় ঘাটালের বিজেপি বিধায়ক ও নেতা শীতল কপাট বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় শেষ হবে দলটা। তৃণমূলের কোনো দলীয় গণতন্ত্র নেই। এই বিষয়ে যদিও ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদায়েত জানিয়েছেন, তারা কোনো কমিটির বৈঠক করেনি। যারা পুরনো সোশ্যাল মিডিয়ার কর্মী তারা দূরে সরে গিয়েছিল, তাদেরকে নতুন করে ডেকে উজ্জীবিত করার জন্য এই বৈঠক করা হয়। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং কোনো কমিটি গঠনও করা হয়নি। প্রথমেই বলি যে আজকে আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় দেবাংশু ভট্টাচার্য, যিনি ইনচার্জ সোশ্যাল মিডিয়া রাজ্যের, আমি তাকে শুভেচ্ছা জানাই আগামী নববর্ষে। এবং সঙ্গে সঙ্গে বলি যে গতকাল আমরা দেবরায় যে সভাটি করেছি, এটি 30 তারিখে আমাদের সভাটি আহ্বান করা হয়েছিল। সেখানে আমাদের সোশ্যাল মিডিয়া কমিটি ফর্ম এই জাতীয় কোনো আলাপ আলোচনাই নেই। আমাদের যেটা মূল বিষয় কালকে যেটা আমাদের আলোচনা হয়েছে, আমরা মূলত যারা আমাদের কাজ করতো তাদেরকে ডেকে আমরা ইন্সপায়ার করবার জন্যই আমাদের ডেকেছিলাম। নববর্ষে তাদের একটা করে ডায়েরি দিয়েছি এবং তাদের সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় আলাপ আলোচনা, এর মধ্যেই আমরা কালকে কিন্তু থেকেছি। আগামী দিনে জেলা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে, রাজ্য যেভাবে ইনস্ট্রাকশন দেবে জেলা সেভাবেই করবে। এ বিষয়ে যদি কোনো ভুল তথ্য গিয়ে থাকে, তথ্য বোধহয় পরিবেশনে কেউ তারা নিজেরা সদক্তি, তারা নিজেরাই বোধহয় এই ভাবনা চিন্তা করে জাতীয় কথা বলেছেন। যারা সভায় ছিলেন তারা কিন্তু এখানে কোনো কমিটি ফর্ম ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কোনো কথা কালকে আমাদের আলাপ আলোচনা হয়নি। আমরা মূলত চাই যে সোশ্যাল মিডিয়ার ছেলেরা যারা বিচ্ছিন্নভাবে যারা দূরে আছে, তারা আমাদের এলাকায় আমাদের নির্বাচনে সহায়তা করবার জন্য তারা প্রত্যেকে উজ্জীবিত হোক, তারা তাদের আরও বেশি অ্যাক্টিভ হোক। এই জন্যই আমরা তাদের আহ্বান করেছিলাম। এটি কোনো রকম গোষ্ঠী বা এই জাতীয় কিছু নয়, এটা বিরোধীদের অপপ্রচার বিরোধীরা করে থাকে। আর দলের মধ্যে যারা পুরানোরা আছেন বলছেন তাদের আহ্বান করা যায়নি। আমরা কালকে প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা 5 জন করে আহ্বান করেছিলাম, যারা সভাপতিরা আছেন তারাই পাঠিয়েছিলেন প্রত্যেকটি অঞ্চলে। তারা তাদের বক্তব্য বলেছেন, সেখানে কোনো রকম সোশ্যাল মিডিয়ার কমিটি নিয়ে কোনো আলোচনা হয়নি। দেখুন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এক ধরনের গোষ্ঠীকন্দল। যতগুলো তৃণমূলের নেতা আছে প্রত্যেকেই তারা মনে করেন বিগ নেতা, বড় নেতা, আর প্রত্যেকেই পরিবারতন্ত্রে বিশ্বাস করেন। যিনি একবার দায়িত্ব পেয়ে যান তিনি মনে করেন তার পরিবারের নেতা মন্ত্রী সবাই হবে, একে অপরকে মান্যতা দেয় না। তো সেই জন্য আমরা বলি যে এইভাবে এই যে দল তৃণমূল দল, এই দলের কোনো নীতি আদর্শ বলে কিছু নেই, পরিবারতন্ত্রে বিশ্বাসী। তো সেই জায়গায় প্রতিটা জায়গায় প্রতি মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার আমরা দেখতে পাই, টিভির মাধ্যমে দেখতে পাই, খবরের কাগজে দেখতে পাই। আবারও এটা দেখা দিয়েছে, এটা নতুন কিছু নয়, এটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আগামী দিনও চলবে। রাজ্য যেভাবে নির্দেশ দেবে আগামী দিন সেভাবেই আমরা কাজ করব। আর এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের সরগরম জেলা রাজনীতি। ঘাটাল থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।